কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবিধকুলবরেণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তি তরুণ তপনবাসং ভক্তিদঞ্চিত বিলাসং ভজ ভজতু মনোরে শ্রীধরম সংবিধানম গৌরাঙ্গৈক গতি বজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সশাস্ত্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতনমতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং ভরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভক্তাবিহীন অপরাধলক্ষ্যই ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণাং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। অথ নত্তমন্ত গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয়। জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাঙ্গস্তু। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্তমাজ জিহ কৈলা চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা তাহাতে না হইল মূর্তি। গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ধার সেই কাব্য সুধা পানি বৈষ্ণব শীতল প্রাণী আর পিতে চাহে বারবার। আর কি দুর্গমে প্রতিমে অন্ধস্খলৎপাদ গতির্মোহ সকৃপা যষ্টি দানেন সন্ত সন্ত অবলম্বনম। মোর মাথে পদধরি করহ প্রসাদ নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদিন ক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। চৈতন্য চন্দ্র দেহি পদাবলম্বনম। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু তরুণীর হৃদয় যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্রী প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণম
প্রজাতু চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দভজ স্ত্রীণাং পাদরেণুম অভিক্ষ্ণস যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। বন্দে নন্দভজ স্ত্রীণাং পাদরেণুম যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। তব কথামৃতম তত্ত্ব জীবনম কবিহিতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাতত ভুবি গিনন্তি তে হরিদা জনা। মত্তুল্য নাস্তি পাপাত্মা নাপরাধি চ কশ্চন পরিহার্যপি লজ্জা কিং ব্রুবে পুরুষোত্তম। হে পুরুষোত্তম, আমি তোমায় কি বলবো, বলতে আমার লজ্জা হচ্ছে। কেন? আমি এত পাপ করেছি, আমার মতো পাপী কেউ নেই, আমার মতো অপরাধী কেউ নেই, তাই তুমি ক্ষমা করে দাও, এই কথা বলতেও আমার লজ্জা হচ্ছে। ভগবানকে আপনারা কি বলেন? হোয়াট ইউ সে? ভগবানকে প্রণাম করে হোয়াট ইউ সে? When you give obeisances, what you say? প্রণাম মন্ত্র, অনলি প্রণাম মন্ত্র আর এনি আদার থিং? ভগবানকে প্রণাম করে আপনারা কি বলেন? প্রণাম মন্ত্রটা বলেন না আর কিছু বলেন? হোয়াট ইউ সে? When you give obeisances to Bhagavan, you only say pranam mantra or any other things? Eh? I ask to take shelter of the lotus feet of Bhagavan, to accept myself for the soul, and engage in the devotional service. Bah. I not ask forgiveness. I not ask forgiveness because I like to accept it. Eh? I don't like forgiveness because I like to have some punishment. I not ask for forgiveness. You don't ask forgiveness, but you want punishment, eh? I get to have punishment because I don't like to ask any mercy because God already gave me so much mercy. Extra mercy I don't like to ask. Just try to ask the shoulder and engage in the devotional service. It's my prayer. Okay. Hari Bol. My soul feels I could not ask forgiveness. পরিহারে বিলজ্জা কিং ব্রুবি পুরুষোত্তম। তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা বলতে আমার লজ্জা হচ্ছে। পরিহার্যপি লজ্জা মত্তুল্য নাস্তি পাপাত্মা নাপরাধি চ কশ্চন পরিহার্যপি লজ্জা কিং ব্রুবে পুরুষোত্তম। পরিহার্যপি লজ্জা, Rupa Goswami saying, I'm ashamed. I'm getting shame to ask forgiveness. তুমি আমায় ক্ষমা করে দাও, এই কথা বলতে আমার লজ্জা হচ্ছে। কেন? আমার পাপের এত বেশি পরিমাণ, আমার পাপের এত পরিমাণ যে আমার বলতেও লজ্জা হচ্ছে। পরিহার্যপি লজ্জা।
কিং ব্রুবে পুরুষোত্তম, হে পুরুষোত্তম, আমি তোমায় কি বলবো? আমি তো বলি তুমি শাস্তি দিলে আমি পারবো না, আমি কি সহ্য করতে পারবো? তোমার শাস্তি পেলেই তো আমার ভয় হয়ে যায়। I can't tolerate your punishment. যখন পানিশমেন্ট দেন তখন বলি বাবা আর আমি পারছি না। যখন পানিশমেন্ট দেন তখন বলি যে আর পারছি না প্রভু, আর আমি, তুমি তোমার পানিশমেন্টকে কমিয়ে দাও, আমার অত শক্তি নাই যে আমি তোমার পানিশমেন্টকে সহ্য করতে পারি। সহ্য করার শক্তি দিলে তো পারবো। I have no power that I can tolerate his punishment. When punishment comes, I become mad. Oh, I can't. I'm unable. I cannot tolerate your punishment. নাকি? আমাদের স্কুলে এক মাস্টারমশাই ছিল। One teacher was there in our school. খুব রাগী, ও বেত মারবেই মারবে। স্কুলে, in our school, some stick, the teacher bringing some stick, বেত, খুব বাঁশের কঞ্চি কেটে, আর ওই মাস্টার মারবেই মারবে। আসো, হাতে মারবে, হাতে মারবে। হ্যাঁ, one teacher was there when I was reading school. আর বলবে হাত পাতো, আর এমনি করে গত জোরাতে গায়ের জোরে মারবে, হাতের মধ্যে মারবে। তারপরে এক হাতে মারবে, এই হাতে মারবে, তারে পায়ে মারবে। আপনারা মার খেয়েছেন স্কুলে ব্যাট শিক্ষকের? Have you got beaten or not in the school? হ্যাঁ, In the music school, I know the piano. One teacher hit me because I playing so good. but our teacher beat heavily, not মানে দয়া মায়া করে মারতো না, যত শক্তি আছে অত শক্তি দিয়ে মারত। যত শক্তি আছে অত শক্তি দিয়ে মারত, হাতে লাল হয়ে যেত এরকম। একবারে আমার হাতে মধ্যে মারতো, এই হাতে মারতো, এই হাতে মারতো, পায়ে মারতো। ঠিক ঠিক খাতা ঠিক ঠিক না লিখলে যে ডাকতো এক এক করে, আমরা চিৎকার দিতাম। আমার মাস্টারমশাইয়ের নাম ছিল উমেশ বাবু। আমি যখন ক্লাস 6-এ, তখনই একবারই, পরে দিয়ে আর মারিনি। ক্লাস 6-এ পড়তাম, তখন শেখানোর জন্যে, আমাদেরকে শেখানোর জন্যে মারত, যাতে আমরা শিখি, যাতে আমরা ভালো হয় আমাদের পড়াশোনায়। খুব রাগী ছিল উমেশ বাবু। উমেশ মাস্টার। যাই হোক, সো আই এম সেইং, ভগবান পানিশমেন্ট দিলে আমি বলি প্রভু আমি পারছি না, আই এম আনএবল টু। মাঝে মাঝে পানিশমেন্ট দেন, মাঝে মাঝে পানিশমেন্ট দেন, তখন বলি যে আর আমি সহ্য করতে, আই ক্যান্ট টলারেট ইউর পানিশমেন্ট। তখন আই সে আই ক্যান্ট টলারেট। ভগবান মাঝে মাঝে আমাদের পানিশমেন্ট দেন নাকি? হি গিভ পানিশমেন্ট, and that time I say I can't tolerate. I can't tolerate your punishment. আপনার শাস্তি আমি
সহ্য করতে পারছি না প্রভু, এত দুর্বল আমি। আই এম সো উইক that I can't tolerate your punishment. That is the fact. Maybe someone has some power of tolerance, but I don't have. আমি স্বীকার করছি ভগবানের কাছে। So I say forgive me, excuse me, right? Excuse me, forgive me. আমাকে ক্ষমা করে দাও। আর রূপ গোসাই বলছেন, আমার বলতে ক্ষমা করে দাও, বলতেও লজ্জা হচ্ছে, আমি এত পাপী। আহা, আমি এত পাপী, আমার পাপের কোনো সীমা নেই। আমি এত পাপী, আমার পাপের কোনো সীমা নাই। আর কি হবে প্রভু? মত তুলনাতি পাপাত্মা নাপরাধি চ কশ্চন পরিয়ার্যপি লজ্জা কিং ব্রুবে পুরুষোত্তম। কিং ব্রুবে পুরুষোত্তম, কিং ব্রুবে পুরুষোত্তম। এখন আমরা মহোৎসবের সময়, নাও দ্য টাইম অফ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। হিমসাগর আম বেরোচ্ছে বা বেরোবে নাকি? বেস্ট ম্যাঙ্গো, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাঙ্গো হিমসাগর নাকি? গাছ পাকা হিমসাগর হলে খুব ভালো। আর কারবার দিয়ে পাকানো অত ভালো হবে না। এখন বাজারে উঠবে নাকি পাকা আম? এখন যে আম গাছ পাকা আম, তা এখন আমরা মহোৎসব। মুরারি কি কহে প্রভু কৃষ্ণ, কৃষ্ণ বশ কইলা, শুনিয়া মুরারি শ্লোক কহিতে লাগিলা। জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশে তুই কৃষ্ণ প্রেম রস। মুরারি কহে প্রভু কৃষ্ণ বশ কইলা, শুনিয়া মুরারি শ্লোক কহিতে লাগিলা। কাহং দরিদ্র পাপিয়াঙ্ক কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরীতি স্মাহং বহব্বম পরিরম্ভিত। কোথায় আমি অতি পাপিষ্ঠ দরিদ্র, কোথায় শ্রীনিকেতন কৃষ্ণ? অযোগ্য ব্রাহ্মণ সন্তান জানিয়া তিনি আমাকে আলিঙ্গন করিলেন, ইহা অতি আশ্চর্যের বিষয়। একদিন প্রভু সব ভক্তগণ লইয়া সংকীর্তন করিবই সে সমযুক্ত হইয়া একদিন সংকীর্তন করে ক্লান্ত হয়ে বসছেন। এক আম্র বীজ প্রভু অঙ্গনে রোপিল, তৎক্ষণে জন্মিয়া বৃক্ষ বাড়িতে লাগিল। দেখিতে দেখিতে বৃক্ষ লাগিল ফলিতে, পাকিল অনেক ফল সবেই বিস্মিতে। 102 ফল প্রভু শীঘ্র পাড়াইল, প্রক্ষালন করি কৃষ্ণে ভোগ লাগাইল।
রক্ত পীতবর্ণ নহি অষ্টি বলকল, একজনের পেট ভরে খাইলে এক ফল। আহা, দেখিয়া সন্তুষ্ট হইলা শচীর নন্দন, সবাকে খাওয়ালো আগে করিয়া ভক্ষণ। কোন দিবস প্রভু ভক্তগণের সহিত নগর সংকীর্তনে সমযুক্ত হইয়া যে স্থানে পৌঁছিয়াছিলেন, ততকার সেই ভক্তের অঙ্গনে আম্রবীজ রোপণ করিলে তৎক্ষণাৎ ফল হইয়া আম্র মহোৎসব হইল। সেই স্থানটি সম্প্রতি আমঘাটা বলিয়া প্রসিদ্ধ। ওখানে অনেক জমি ছিল ওই ভক্তের, এখন আর সেই জমি নাই, লোকে দখল করে নিয়েছে। ইসকন আমরা মহোৎসব করে, ইসকন ডুইং বিগ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল দেয়ার আমঘাটা। ইসকন আমঘাটাতে ইউটিউবে দেখেছি, ইউটিউব আইসো, প্র্যাকটিক্যালি নট সো। অষ্টি বলকল নাহি অমৃত রসময়, এক ফল খাইলে রসে উদর পুরয়। এই মতো প্রতিদিন ফলে 12 মাস বৈষ্ণব খায় ভয় প্রভু উল্লাস। এইসব লীলা করে শচীর নন্দন, অন্য লোক নাহি জানে বিনা ভক্তগণ। এই মতো 12 মাস কীর্তন অবসানে আমরা মহোৎসব প্রভু করেন দিনে দিনে। কীর্তন করিতে, দ্যাট মিনস মহাপ্রভু লাইক ম্যাঙ্গো, মহাপ্রভু আম ভালোবাসেন। এই পশ্চিমবাংলার আম ভালো, আমাদের আসামের আম কপাল পোড়া, সব আমে পোকা। ওদের মিষ্টি বেশি, এর জন্যে পোকা। আসামের আম খাওয়া যায় না, আর পশ্চিমবঙ্গের আম ভালো, এতে পোকা নাই। কিন্তু আসামের প্রতি গাছে, বাড়িতে যেসব গাছ হয় সব গাছে পোকা। একটা আম আপনি কাটলে এদিকে পোকা, ওইদিকে পোকা, খাওয়া যায়, খাওয়ার সাধ্য নেই। কিন্তু পশ্চিমবঙ্গ দেখছি ভালো, পোকা নেই। মালদহের আমেও পোকা নেই। এই মতো 12 মাস কীর্তন অবসানে আম্র মহোৎসব প্রভু করে দিনে দিনে। কীর্তন করিতে প্রভু আইলা মেঘগণ, আপন ইচ্ছায় কইলা মেঘ নিবারণ। কীর্তন করতে করতে মেঘ এসেছিল, কোথায়? মেঘের চড়া। সীমন্ত দ্বীপ দিয়ে আসার সময় মেঘের চড়া পাওয়া যায়। মেঘ আসলে মহাপ্রভু মেঘকে বন্ধ করে দিল, এখন বর্ষাবে না। মেঘ থেমে গিয়েছিল। একদিন প্রভু শিবাসে আজ্ঞা দিল, বৃহৎ সহস্র নাম পড়ো, শুনিতে মন হইল। একদিন আদেশ করলেন, কি করলেন? বৃহৎ সহস্র নাম পড়ো, শুনিতে ইচ্ছা হলো আমার। পড়িতে আইলা তবে নৃসিংহের নাম, শুনিয়া আবিষ্ট হইলা প্রভু গুণধাম। নৃসিংহ আবেশে প্রভু হাতে গদা লইয়া আসন নির্মাণিতে যায় নগরে ধাইয়া। নৃসিংহ আবেশ দেখি মহা তেজময়, পথচারী ভাগে লোক পাইয়া বড় ভয়। লোক ভয় দেখি প্রভুর বাহ্য হইল, শিবাস গৃহেতে গিয়া গদা ফেলাইল। শিবাসী কহেন প্রভু করিয়া বিষাদ, লোক ভয় পায় মোর হয় অপরাধ। শিবাস বলেন যে তোমার নাম লয়, তার কোটি অপরাধ সব হয় ক্ষয়। অপরাধ নাহি কইলে লোকে নিস্তার,
যে তোমা দেখিল তার ছুটিল সংসার, এত বলে শিবাস করিল সেবন, তুষ্ট হইয়া প্রভু আইলা আপন ভবন। 8 দিনে শিবভক্ত শিবগুণ গায়, প্রভুর অঙ্গনে নাচে ডমরু বাজায়। মহেশ আবেশ হইল শচী নন্দন, তার স্কন্ধে চড়ি নৃত্য করে কইল বহুক্ষণ। 8 দিনে ভিক্ষুক আইলা মাগিতে, প্রচণ্ড নৃত্য দেখি নৃত্য লাগিলা করিতে। প্রভু সঙ্গে নৃত্য করে পরম উল্লাস, প্রভু তারে প্রেম দিল, প্রেমরসে ভাসে। 8 দিন জ্যোতিষে সর্বজ্ঞ আইল, তাহারে সম্মান করে প্রভু প্রশ্ন করিল কি আছিল পুরোজনে আমি, কহ শুনি। গণিতে লাগিলা সর্বজ্ঞ, প্রভু বাক্য শুনি। গণি ধ্যানে দেখে সর্বজ্ঞ মহা জ্যোতির্ময়, অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড সবার আলোয়। পরম তত্ত্ব পরব্রহ্ম পরমেশ্বর দেখি প্রভুর মূর্তি, সর্বজ্ঞ হইল ভাপর। বলিতে না পারে কিছু, মৌন হইল। প্রভু পুনঃ প্রশ্ন কহিতে লাগিল, পূর্বে যেন ছিলা তুমি পরম আশ্রয়, পরিপূর্ণ ভগবান সর্বৈশ্বর্যময়। পূর্বে জয়িতে ছিলা তুমি, এবেহ সেই রূপ, দুর্বিঘ্ন নিত্য তোমার স্বরূপ। প্রভু হাসি কহিলা তুমি কিছু না জানিলা, পূর্বে আমি আসিলাম জাতিতে গোয়ালা, গোপগৃহে জন্ম ছিল গাভী রাখাল, সেই পুণ্যে হইলাম আমি ব্রাহ্মণ ছাওয়াল। বাহ! মহাপ্রভু বলছে জ্যোতিষীকে। সর্বজ্ঞ কহে আমি তাহা ধ্যানে দেখিলাম, তাহাতে আশ্চর্য দেখি ফাপর হইলাম, সেই রূপে এই রূপে দেখি একাকার, কভু ভেদ নাহি, কভু ভেদ দেখি। এই মায়ায় তোমার, যে হও সে হও তুমি, তোমাকে নমস্কার। প্রভু তারে প্রেম দিয়া কইলা পুরস্কার। একদিন প্রভু বিষ্ণু মণ্ডপে বসিয়া মধুয়ান মধুয়ান বলেন ডাকিয়া। নিত্যানন্দ গোসাই প্রভুর আবেশে জানিল, প্রভুর আদেশ জানিল, গঙ্গা জল পাত্র আনি সম্মুখে ধরিল, জল পান করিয়া নাচে হইয়া বিহ্বল। যমুনা আকর্ষণ লীলা দেখিতে সকল, মদমত্ত গতি বলদেব, অনুকার আশ্চর্য শেখর তারে দেখে রামাকার। বনমালী আচার্য দেখে সোনার লাঙ্গল, সব মিলে নৃত্য করে আনন্দ বিহ্বল। এইভাবে মহাপ্রভু নবদ্বীপে আছেন, তার দিব্য ভাব উন্মাদনা প্রকাশ পাচ্ছে। এই মতন চারিপ্রহর সন্ধ্যা গঙ্গাস্নান করি সবে গেলা ঘর, নগরিয়া লোকে প্রভু যবে আজ্ঞা দিল, ঘরে ঘরে সংকীর্তন করিতে লাগিল। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। মৃদঙ্গ করতাল সংকীর্তন মহাধ্বনি, হরি হরি ধ্বনি বিনা অন্য নাহি শুনি। শুনিয়া যে ক্রুদ্ধ হইল সকল যবন, কাজী পাশে আসি সবে কইল নিবেদন। শুনিয়া যে ক্রুদ্ধ সকল যবন, কাজী পাশে কইল নিবেদন। তারপরে আমরা দেখব কাজী এসে সব ভেঙে দেবে, তছনছ করে দেবে, কিন্তু আবার পরের দিন মহাপ্রভু সংকীর্তন নিয়ে যাবেন, এতে সকলের মঙ্গল হয়ে যাবে। কি গাইব?
গোরা প্রভু না ভজিয়া মইনু আমি, না ভজিয়া মইনু প্রেম রতন ধন হেলায় হারাইনু আমি। অধনি যতন করি ধন ত্যাগীনু, অধনি যতন করি আপন কর্ম দোষে আপনি ডুবিনু আমি। আপন কর্ম দোষে আপনি ডুবিনু আমি। ছাড়ি কইন অসতে বিলা শত এ কারণে লাগল যে কর্মবন্ধ পা, বিষয় বিষম বিষ সতত খাইনু, বিষ বহুর কীর্তন রসে মগন না হইনু আমি। কেন বায়াছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল রিয়া, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ তাই গোর হরি বল হরি বল হরি বল, জয় গোর হরি বল হরি বল হরি বল নিতাই। গুপ্ত মন হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম।
দাস রঘুনাথ এই চাই গোসাই করি চরণ বন্ধ পুরা সবার পদরে মোর পঞ্চগ্রাম গোসাই যাবে বলি কইলেন মা রাধা কৃষ্ণ করিল প্রকাশ হরি হরি বৃন্দাবন আর গুরু বৈষ্ণব পদি মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করি নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
গঙ্গাধর গোবিন্দ সুন্দর রাধা রাধা গিরিধর রাধা গোপীনাথ বিষ্ণু পাশে ভক্তি রক্ষ শ্রীহরি গোস্বামী গুরু মহারাজ সপার্ষদ গুরু সভাষদ প্রভুপাত কি যায় রূপানুগুর বর্গ কি যায় নমাচার্য সর্বার্থা অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ সঙ্গে ভক্তি খল কর কাল কি যায় হরিনাম সংকীর্তন কি যায় জয় গৌর প্রেমানন্দ জয় শ্রী বাবা মানুষ করি আজ আচার্য